কারা আজকে এই বাংলাদেশের ঘটনা ঘটিয়েছে, তারা কি চায়। আজকে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে পার্বত্য চট্টগ্রাম, মিজোরাম এবং মিয়ানমারের রাখাইন স্টেটকে, রাখাইন রাজ্যকে আলাদা করে 3টা রাজ্য নিয়ে তারা খ্রিস্টান স্টেট করতে চায়। এটা গত মে মাসে আমাদের নেত্রী শেখ হাসিনা তার একটি বক্তৃতায় গণভবনে বলেছিলেন যে আমেরিকা চায় ওই 3টা অংশ নিয়ে একটি খ্রিস্টান স্টেট করতে, এবং সেখানে আমেরিকা থাকলে তারা বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মিয়ানমার সবাইকে তারা তখন ডিস্টার্ব করতে পারে। তাদের বাংলাদেশে একটা ঘাঁটি চাই, এবং এই জন্য তাদের একটা পুতুল সরকার দরকার ছিল। সেই সরকারটি হলো ইউনূস সরকার। আমরা এর আগে 21 বছর অপেক্ষা করেছি, কিন্তু আপনারা নিশ্চিত থাকেন এবার হয়তো আমাদের 21 মাসও অপেক্ষা করতে হবে না। বাংলাদেশে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে যেদিন ওই ইউনূস কারজাই, ওই খুনি ইউনূস ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। বাংলাদেশের সেই পরিস্থিতি হতে আর বেশি দেরি নেই, যেদিন বাংলার মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনবে, বাংলাদেশের শাসন ভার তার হাতে তুলে দেবে। আজকে বাংলাদেশে শেখ হাসিনাকে জোর করে দেশটাকে বাধ্য করার পাশাপাশি মনে রাখবেন আরেকটি দল তারা খুব লাফিয়েছিল 5ই আগস্ট, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকেও ক্ষমতার ধারে কাছে ঘেঁষতে দেওয়া হবে না। আজকে একটি কিংস পার্টির প্ল্যান করা হচ্ছে ওই ছাত্র সমন্বয়কদের দিয়ে এবং বিভিন্ন দলছুটদের নিয়ে বাংলাদেশে এই একটি কিংস পার্টি করা হবে, যারা আগামী নির্বাচনে ক্ষমতার অংশীদারিত্ব নেবে। কিন্তু বাংলার মানুষ সচেতন বলেই যেখানেই সমন্বয়করা যায় সেখানেই খাওয়া ঘটছে। সুতরাং বাংলাদেশে আর একটা কিংস পার্টি করার যদি স্বপ্ন আপনারা দেখে থাকেন, সেটিও বাস্তবায়ন হবে না। এবং মনে রাখবেন, বাংলা সারা পৃথিবীতে আমেরিকা যা চেয়েছে সবখানে তা হয়নি। আমেরিকা ভিয়েতনাম সহ অনেক দেশ থেকেই লেজ গুটিয়ে পালিয়ে গেছে। পরবর্তীতে আমেরিকা যে দেশটি থেকে লেজ গুটিয়ে পালাবে